আমি আজকে আপনাকে একটা প্রশ্ন করব এবং এই প্রশ্নের উত্তর আপনি নিজে জানেন। গত রমজানে আপনি কয়টা রোজা রেখেছিলেন? সবগুলো, নাকি কিছু বাদ গেছে, নাকি অনেকগুলো বাদ গেছে? আমি জাজ করতে আসিনি, কিন্তু আপনাকে একটা সত্য বলতে এসেছি, যে সত্যটা জানার পর অনেকে কেঁদেছেন, অনেকে তওবা করেছেন এবং অনেকে ভয়ে ঘুমাতে পারেননি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে তিনি দেখলেন এক ব্যক্তি পেট চেপে ধরে কাতরাচ্ছে, রক্ত ঝরছে, চিৎকার করছে, কিন্তু মরছে না, বারবার কষ্ট পাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ কে? ফেরেশতা বললেন, এই সেই মানুষটা কে সেটা আমি এই ভিডিওতে বলবো, কিন্তু তার আগে আপনাকে পুরো প্রেক্ষাপট বুঝতে হবে। কারণ এই বিষয়টা শুধু ভয়ের না, এটা বোঝার, এটা উপলব্ধির। তাই আজকের এই দীর্ঘ আলোচনায় আমি কভার করব রোজার ফরজিয়াত কি, ইচ্ছাকৃতভাবে রোজা না রাখলে শরিয়াতে কি বলে, কবরে আযাব কিভাবে হয়, হাসরের ময়দানে রোজাদার ও রোজা ভঙ্গকারীর পার্থক্য, এবং সবশেষে তওবার পথ। বসুন, মনোযোগ দিন এবং দোয়া করুন আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা শুরু করার আগে একটু ভিত্তি তৈরি করি। রোজা বা সাওম আরবি শব্দ, অর্থ হল বিরত থাকা। পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা এবং যৌন সম্পর্ক থেকে বিরত থেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। এটা শুধু পেটের ইবাদত না, এটা পুরো সত্তার ইবাদত। চোখ রোজা রাখে, হারাম দেখে না। কান রোজা রাখে, গীবত শোনে না। জিভ রোজা রাখে, মিথ্যা বলে না। হাত রোজা রাখে, হারাম ধরে না। পা রোজা রাখে, হারামের দিকে যায় না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কলব রোজা রাখে, আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার আছে যার রোজায় শুধু ক্ষুধা ও পিপাসা ছাড়া কিছু নেই। ইবনে মাজাহ। অর্থাৎ না খেয়ে থাকলেই রোজা হয় না। রোজার আত্মা হল তাকওয়া। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর। এর আগে মুসলমানরা রোজা রাখতেন, কিন্তু সেটা ছিল নফল। আশুরার রোজা রাখতেন, কিন্তু রমজানের রোজা ফরজ হল সূরা বাকারার 183 নম্বর আয়াতে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। লক্ষ্য করুন, আল্লাহ বললেন কুতিবা, লেখা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। এটা কোনো সুপারিশ না, কোনো অপশন না, এটা আল্লাহর সরাসরি নির্দেশ। এবং আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ আগের নবীদের উম্মতের উপরেও রোজা ছিল। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেও ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেও ছিল। তাহলে রোজা শুধু ইসলামের বিধান না, এটা আল্লাহর চিরন্তন বিধান, যুগে যুগে সব নবীর উম্মতের জন্য। এখন একটু ভালো কথা বলি, রোজার ফজিলত। কারণ আল্লাহ যা ফরজ করেছেন তার মধ্যে অবশ্যই বিশাল কল্যাণ আছে। প্রথম ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, সাওম আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। বুখারী ও মুসলিম। ভাই, একটু ভাবুন, অন্য ইবাদতের প্রতিদান নির্দিষ্ট, নামাজে এত, যাকাতে এত, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ নিজে দেবেন। এবং আল্লাহ যখন নিজে দেন, তার পরিমাণ কোনো হিসাবে ধরা যায় না। দ্বিতীয় ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি ইফতারের সময়, আরেকটি তার রবের সাথে সাক্ষাতের সময়। বুখারী। তৃতীয় ফজিলত,
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রাইয়ান নামে একটি দরজা আছে যেটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, অন্য কেউ না। বুখারী ও মুসলিম। চতুর্থ ফজিলত, রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। আহমদ। সুবহান আল্লাহ! এত সব ফজিলত, এত সব পুরস্কার শুধুমাত্র আল্লাহর জন্য না খেয়ে থাকার বিনিময়ে। এখন বলুন, এই সুযোগ যে হেলায় নষ্ট করে তার পরিণতি কি হবে? এখন আসি মূল বিষয়ে। ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা না রাখা এটা কতটা বড় গুনাহ। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ, যিনি ছিলেন হাদিসের বিশাল পণ্ডিত, তার বিখ্যাত কিতাব আল কাবাইর অর্থাৎ মহাপাপসমূহ, এই কিতাবে তিনি রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে না রাখাকে কবিরা গুনাহ হিসাবে তালিকাভুক্ত করেছেন। কবিরা গুনাহ মানে মহাপাপ। ইসলামে কবিরা গুনাহ হলো সেই পাপ যার জন্য কোরআন বা হাদিসে সরাসরি শাস্তির কথা আছে, বা যার জন্য আল্লাহর লানত বা গজবের কথা এসেছে। এবং ইমাম জাহাবি তার কিতাবে লিখেছেন, ইসলামের বিদ্বানরা একমত, যে ব্যক্তি সুস্থ শরীরে মুসাফির না হয়ে কোনো বৈধ কারণ ছাড়া রমজানের একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে যদি সারা জীবন রোজা রাখে তবুও সেই একটি রোজার ক্ষতিপূরণ করতে পারবে না। এই কথাটা একটু ধীরে ধীরে বুঝুন। সারা জীবন রোজা, ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর রোজা রাখলেও ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া একটি রোজার ঘাটতি পূরণ হবে না। কেন? কারণ সময় মতো ইবাদত করার যে মূল্য সেটা অপরিহার্য। পরে করলে কাজা হয়, কিন্তু সেই মুহূর্তের ফজিলত আর পাওয়া যায় না। যেমন আসরের নামাজ জামাতে পড়লে ২৭ গুণ সওয়াব, আসর চলে গেলে একা পড়লে কাজা আদায় হয়, কিন্তু ২৭ গুণ সওয়াব আর পাওয়া যায় না। রমজানের রোজায় আছে লাইলাতুল কদরের সুযোগ, তারাবির সওয়াব, রাইয়ান দরজার অধিকার। এগুলো একবার মিস হলে আর আসে না। ইমাম ইবনে হাজের আল আসকালানি রহিমাহুল্লাহ বলেছেন, রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে না রাখা এটা ফাসেক হওয়ার আলামত। ফাসেক মানে যে প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘন করে। কিছু আলেম আরও কঠোর মত দিয়েছেন। তারা বলেছেন, রোজা ইসলামের রুকন। কেউ যদি রোজাকে অস্বীকার করে সে কাফির, আর যদি অলসতা বা অবহেলায় না রাখে সে কবিরা গুনাহগার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, যে ব্যক্তি কারণ ছাড়া রমজানের রোজা ছেড়ে দেয় সে যেন নামাজও ছেড়ে দিল, কারণ উভয়ই ইসলামের মূল স্তম্ভ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে রোজা রাখে না সে তার ঈমানের দুর্বলতার প্রমাণ দিচ্ছে, কারণ ঈমান যদি শক্তিশালী হতো সে আল্লাহর নির্দেশ অমান্য করতে পারত না। এই কথাগুলো কি ভারী লাগছে? লাগুক, কারণ সত্যি কথা অনেক সময় ভারী লাগে, কিন্তু এই ভারটাই আমাদের সঠিক পথে রাখে। তবে ভাই, ইসলাম কখনো অন্যায় করে না। কিছু মানুষ আছেন যাদের রোজা না রাখা আল্লাহর কাছে ক্ষমাযোগ্য। প্রথম, অসুস্থ ব্যক্তি, যার রোজা রাখলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয় সে রোজা রাখবেন না, সুস্থ হলে কাজা করবেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের সহজ চান, কঠিন চান না। দ্বিতীয়, মুসাফির, যিনি সফরে আছেন তিনি রোজা না রেখে পরে কাজা করতে পারেন। তৃতীয়, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, যদি নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে তিনি রোজা ভাঙতে পারেন, পরে কাজা বা ফিদিয়া দেবেন। চতুর্থ, অতি বৃদ্ধ, যার শরীরে আর রোজা রাখার ক্ষমতা নেই, তিনি প্রতিদিনের বদলে একজন গরিবকে খাওয়াবেন, এটাকে বলে ফিদিয়া। কিন্তু এই 4টি কারণ ছাড়া কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমান যদি রোজা না রাখে সেটা সরাসরি আল্লাহর নির্দেশ অমান্য, এবং তার পরিণতি এখন আমরা আলোচনা করব। কবর। এই শব্দটা শুনলে আমাদের বুকে একটা ভয় তৈরি হয়। কিন্তু কেন? কারণ আমরা সবাই জানি একদিন সেখানে যেতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব কিতাবুর রূহতে লিখেছেন, কবর হল আখিরাতের প্রথম মঞ্জিল। যে এখানে সফল হল পরের মঞ্জিল সহজ, যে এখানে ব্যর্থ হল পরেরটা আরও কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে বলেছেন, কবর হয় জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের গর্ত। তিরমিজি। কবরের জীবন শুরু হয় মানুষ মারা যাওয়ার সাথে সাথে।
দুনিয়াবাসী দেখে একটা লাশ মাটিতে শায়িত, কিন্তু কবরে তখন শুরু হয়ে যায় অন্য এক জগতের বাস্তবতা। রূহ ফিরে আসে, মুনকার নাকির আসেন, প্রশ্ন শুরু হয়, এবং এই প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করে কবরে কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন মৃত্যুর পর কি হয়। মানুষ মারা গেলে তার রূহ বের হয়। যদি সে মুমিন হয়, ফেরেশতারা আসেন সুন্দর চেহারায়, সাদা কাপড় পরা, সুগন্ধি ছড়াচ্ছে। তারা রূহকে নিয়ে ওপরে যান, আল্লাহ সামনে পেশ করেন। আল্লাহ বলেন, আমার বান্দাকে নিয়ে যাও, সিজ্জিনে রাখো। এরপর রূহকে কবরে ফেরত আনা হয়। কবরে রূহ ফিরে আসে। তখন আসেন দুই ফেরেশতা, মুনকার এবং নাকির। ভয়ঙ্কর চেহারা, তীক্ষ্ণ গলা, মাটি কাঁপিয়ে আসেন। তারা জিজ্ঞেস করেন, প্রথম প্রশ্ন, মান রব্বুক, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, মান হাজার রাজুল, এই লোকটি কে, তোমার নবী কে? এখন যে দুনিয়ায় ঈমান নিয়ে জীবন কাটিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহকে মনে রেখেছে, সে বলতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দীন আল ইসলাম, আমার দিন ইসলাম। মুহাম্মাদুন নবিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। তখন কবর প্রশস্ত হবে, আলো আসবে, জান্নাতের একটি দরজা খুলবে, সুগন্ধি আসবে, একজন সুন্দর মানুষ আসবেন, বলবেন সুসংবাদ, আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট। কিন্তু যে দুনিয়ায় আল্লাহর হুকুম মানেনি, রোজা রাখেনি, নামাজ পড়েনি, সে বলবে, হা হা লা আদ্রি, হায় আমি জানি না। সে শুনেছিল মানুষকে কিছু বলতে, সেটা বলছে, কিন্তু কনভিকশন নেই, ঈমান নেই। তখন একজন কুৎসিত চেহারার সত্তা আসবে, দুর্গন্ধ ছড়াবে, এবং সে বলবে, দুঃসংবাদ, এটাই তোমার শেষ পরিণতি। কবর সংকীর্ণ হবে, পাঁজর একসাথে চিপে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁজর এতটা চিপে যাবে যেন একটার হাড় অন্যটার মধ্যে ঢুকে যাবে। ভাই, এই বর্ণনা কোনো কাল্পনিক গল্প না, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা সহিহ হাদিস, এটা বাস্তবতা। এবার আসি সেই হাদিসে যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। এই হাদিসটি সহিহুল বুখারীতে আছে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, আজ রাতে আমার কাছে দুজন আগন্তুক এলেন। তারা আমাকে জাগালেন এবং বললেন, চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চললেন। তারা এক জায়গায় এলেন, দেখলেন একজন মানুষ শুয়ে আছে এবং আরেকজন তার মাথার কাছে দাঁড়িয়ে বড় পাথর দিয়ে মাথায় আঘাত করছে। আঘাতে মাথা ফেটে যাচ্ছে, পাথর গড়িয়ে যাচ্ছে। লোকটা পাথর তুলে আবার আসছে, আবার আঘাত করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ কে? ফেরেশতা বললেন, সামনে চলুন। তারা আরও সামনে গেলেন, দেখলেন একজন মানুষ চিত হয়ে শুয়ে আছে, আরেকজন তার মুখের কাছে দাঁড়িয়ে। লোহার হুক দিয়ে একদিকের মুখের কোণ থেকে কানের দিকে ছিঁড়ে দিচ্ছে, তারপর অন্য দিক। নবীজি আবার জিজ্ঞেস করলেন, এ কে? ফেরেশতা বললেন, সামনে চলুন। তারা এগিয়ে গেলেন, দেখলেন একটা চুলার মতো জায়গা, নিচে আগুন জ্বলছে, ভেতরে মানুষ আছে। তারা উঠতে চাইছে কিন্তু পারছে না। আগুন আরও বেড়ে উঠছে, তারা নিচে পড়ে যাচ্ছে। আবার চেষ্টা করছে, আবার পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? এরপর তারা একটি নদীর কাছে গেলেন। নদীতে রক্ত, মাঝখানে একজন মানুষ, পাড়ে আরেকজন যে পাথর ছুঁড়ে মারছে। লোকটা পাথর খাচ্ছে, আবার পাড়ে আসতে চাইছে, আসতে পারছে না, এবং পুরো রাত এটা চলছে। নবীজি এরপর দুটি ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এদের সম্পর্কে আমাকে বলুন। ফেরেশতা বললেন, যার মাথায় পাথর মারা হচ্ছিল সে কোরআন শিখেছিল কিন্তু আমল করেনি এবং ফরজ নামাজ রেখে ঘুমিয়ে পড়ত। যার মুখ ছেঁড়া হচ্ছিল সে মিথ্যাবাদী ছিল, মিথ্যা বলতো এবং সেটা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ত।
যারা চুলায় জল ছিল তারা ব্যভিচারী, যে রক্তের নদীতে ছিল সে সুদখোর। কবরের আযাবের পর আসবে হাসরের ময়দান, কিয়ামতের দিন। সব মানুষ উঠবে, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত। কোটি কোটি মানুষ একসাথে একটি ময়দানে। সূর্য মাথার খুব কাছে, ঘাম ঝরছে, তৃষ্ণায় কলিজে শুকিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ঘামে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ সম্পূর্ণ ডুবে যাবে। এই অবস্থায় মানুষ ছুটে যাবে বিভিন্ন নবীর কাছে, হযরত আদম আলাইহিসসালামের কাছে, হযরত নূহ আলাইহিসসালামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, হযরত মূসা আলাইহিসসালামের কাছে, হযরত ঈসা আলাইহিসসালামের কাছে। সবাই বলবেন, নফসি নফসি, আজ আমি নিজেকে নিয়ে ব্যস্ত। অবশেষে সবাই আসবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তিনি তার উম্মতের জন্য সুপারিশ করবেন। কিন্তু সুপারিশ সবার জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে দিনের বেলা খাওয়া ও পান করা থেকে বিরত রেখেছি, তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, হে রব, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। এবং উভয়ের সুপারিশ কবুল হবে। কিন্তু ভাই, যে রোজা রাখেনি, রোজা তার জন্য সুপারিশ করবে না। সে হাসরের ময়দানে থাকবে একা, সুপারিশকারী নেই, এবং আমলনামা ভারী পাপে ভরা। হাসরে থাকবে মিজান, আমলের পাল্লা। একদিকে নেক আমল, অন্যদিকে বদ আমল। যার নেক আমলের পাল্লা ভারী সে জান্নাতে, যার বদ আমলের পাল্লা ভারী সে জাহান্নামে। এখন ভাবুন, রমজানের একটি রোজার সওয়াব শুধু আল্লাহ জানেন কতটুকু। কারণ আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। যে ৩০টি রোজা রেখেছে তার পাল্লায় ৩০টি বিশাল ভার আছে, যার পরিমাণ সে নিজেও জানে না। কিন্তু যে রোজা রাখেনি তার পাল্লায় সেই ভার নেই, এবং উল্টো দিকে ইচ্ছাকৃতভাবে ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ আছে। কোন পাল্লা ভারী হবে সেটা ভেবে দেখুন। আল্লাহ কোরআনে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, সূরা আল-ইনসিকাক। যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে আর্তনাদ করবে এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। সূরা আল-হজ। তাদের জন্য কাটা জামা তৈরি করা হবে আগুন থেকে, তাদের মাথায় ঢালা হবে ফুটন্ত পানি। জাহান্নামের আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। সাহাবারা বললেন, দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ ভাগ বেশি গরম, ৭০ গুণ বেশি গরম আগুন। এবং জাহান্নামে ৭ স্তর আছে। আল্লাহ বলেছেন, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের ৭টি দরজা। সূরা আল-হিজর ৪৪। প্রতিটি দরজা একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য, যারা ফরজ ইবাদত ছেড়েছে, যারা আল্লাহকে ভুলে পাপে ডুবে গেছে, তাদের জন্য একটি দরজা আছে। আল্লাহ আমাদের সেই দরজা থেকে রক্ষা করুন। জান্নাতে আছে রাইয়ান নামের একটি বিশেষ দরজা। এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। কিয়ামতের দিন ঘোষণা দেওয়া হবে, কোথায় সেই রোজাদাররা? রোজাদাররা উঠবেন, সামনে এগিয়ে যাবেন, এই বিশেষ দরজা দিয়ে প্রবেশ করবেন, এবং তারা প্রবেশ করার পর দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। ভাই, রাইয়ান দরজা বন্ধ হয়ে গেলে যে রোজা রাখেনি সে দাঁড়িয়ে দেখবে, কিন্তু সে প্রবেশ করতে পারবে না। এই দৃশ্য কল্পনা করুন, যখন রোজাদাররা ঢুকছে সুন্দর, আলোকিত, সুগন্ধময় জান্নাতের দিকে, এবং রোজা ভঙ্গকারী বাইরে দাঁড়িয়ে। দরজা বন্ধ হয়ে গেছে, আর সুযোগ নেই। এই মুহূর্তের কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। শেষে দুটি মানুষের গল্প বলি। এরা দুই বন্ধু, একসাথে বড় হয়েছে, একই মহল্লায় থাকে, একই অফিসে কাজ করে। প্রথম বন্ধু আব্দুল্লাহ।
রমজান এলো। আব্দুল্লাহ রাত ৩টায় উঠল, সেহরি খেল, ফজর পড়ল, সারা দিন অফিস করল, ক্লান্ত হল, কিন্তু রোজা রাখল। বস একদিন বলল, আজকে মিটিং লম্বা হবে, চা খাও। আব্দুল্লাহ বলল, রোজা আছে ভাই। বস বলল, আরে এই গরমে রোজা রাখো কেন, শরীর ঠিক থাকবে না। আব্দুল্লাহ হাসল, বলল, আল্লাহর জন্য রাখি, শরীরের চেয়ে আত্মা বড়। ইফতারের সময় বলল, আল্লাহুম্মা লা কাসমতু ওয়া আলা রিস্কিকা আফতারতু। প্রথম খেজুর মুখে দিল, মনে হলো পৃথিবীর সেরা স্বাদ। তারাবি পড়ল, কুরআন তেলাওয়াত করল, সেহেরিতে আবার উঠল। ৩০ দিন, মাত্র ৩০ দিন। আব্দুল্লাহ মারা গেল, কবরে শুয়ে আছে। 2 ফেরেশতা এলেন, জিজ্ঞেস করলেন, তোমার রব কে? আব্দুল্লাহ বলল, আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আওয়াজ এলো, আমার বান্দা সত্য বলেছে, তার কবর প্রশস্ত করো, তাকে জান্নাতের পোশাক পরাও, এবং রাইয়ান দরজা তার জন্য অপেক্ষা করছে। কবরে আলো ছড়িয়ে পড়ল, সুগন্ধ এলো। একজন সুন্দর মানুষ এসে পাশে বসল, বলল, আমি তোমার নেক আমল, এখন বিশ্রাম নাও, কিয়ামত পর্যন্ত শান্তিতে থাকো। দ্বিতীয় বন্ধু ফারুক। রমজান এলো। ফারুক ভাবল, এই গরমে রোজা, শরীর কুলাবে না। সকালের উঠল, নাস্তা খেল, অফিসে গেল, বিরিয়ানি খেল দুপুরে। বন্ধু আব্দুল্লাহ বলল, ভাই রোজা রাখো। ফারুক বলল, তুমি রাখো, আমার আল্লাহ মাফ করবেন, তিনি রহমান। 30 রমজান গেল, ফারুক একটা রোজাও রাখেনি। এরপর 1 বছর, 2 বছর, 10 বছর। ফারুক মারা গেল, কবরে শুয়ে আছে। 2 ফেরেশতা এলেন, জিজ্ঞেস করলেন, তোমার রব কে? ফারুক বলল, হা হা, আল্লাহ। শুনেছিলাম মানুষকে বলতে, কনভিকশন নেই, মনে নেই। ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন। ফারুক বলল, লা আদ্রি, আমি জানি না। তখন একটি ভয়ঙ্কর আওয়াজ এলো, এবং ফেরেশতা এমন আঘাত করলেন যার শব্দ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন ও মানুষ ছাড়া সব সৃষ্টি শুনল। কবর সংকীর্ণ হল, পাঁজর চিপে গেল, এবং একটি কুৎসিত সত্তা এলো, দুর্গন্ধ ছড়াচ্ছে। বলল, আমি তোমার বদ আমল, আজ থেকে আমরা একসাথে। ভাই, আব্দুল্লাহ এবং ফারুক দুনিয়ায় একসাথে ছিল, কিন্তু কবরে আকাশ পাতাল পার্থক্য, এবং একমাত্র পার্থক্য ছিল 30 দিন রোজা। ভাই, আমি জানি এই ভিডিওটা ভারী, অনেকে হয়তো কাঁদছেন, অনেকে মনে মনে ভাবছেন, আমার তো অনেক বছরের রোজা ছুটে গেছে, আমার কি আর মাফ হবে? আমি আপনাকে একটা আয়াত পড়াতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলো, হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, আল্লাহের রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 53। সমস্ত গুনাহ, শুধু কিছু না, সমস্ত। আল্লাহ বলেননি এই গুনাহ মাফ, ওই গুনাহ মাফ না, বলেছেন সমস্ত। তার মানে আপনার যত বছরের রোজা ছুটেছে, আপনি যদি সত্যিকারের তওবা করেন, আল্লাহ মাফ করবেন, কারণ আল্লাহের রহমত তার গজবের চেয়ে বেশি। এটা আল্লাহের নিজের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহের রহমত তার গজবকে ছাড়িয়ে গেছে। বুখারী ও মুসলিম। তওবার জন্য 3টি শর্ত। 1. নাদাম, অনুতাপ, মন থেকে অনুভব করা, আমি ভুল করেছি, আল্লাহের নির্দেশ অমান্য করেছি, এটা ঠিক হয়নি। এই অনুতাপ যদি সত্যিকারের হয়, সেটাই তওবার প্রথম ধাপ। 2. ইকলা, পাপ ছেড়ে দেওয়া, শুধু মুখে বললে হবে না, কার্যত রোজা ছাড়ার অভ্যাস ছাড়তে হবে। এই রমজান থেকে শুরু করতে হবে। 3. আজাম, সংকল্প, মনে মনে পাকা সিদ্ধান্ত, আর কখনো রোজা ছাড়ব না। এই 3টি যদি সত্যিকারভাবে করেন, আল্লাহ মাফ করবেন। এবং কাজা রোজার ব্যাপারে ইমাম নাবাভী রাহিমাহুল্লাহ বলেছেন, ছুটে যাওয়া রোজার কাজা করা উচিত।
এবং পরের রমজানের আগেই চেষ্টা করুন। যদি অনেক বছরের রোজা থাকে, যতটুকু পারেন কাজা করুন এবং বাকির জন্য বেশি বেশি নফল ইবাদত করুন, বেশি বেশি তওবা করুন এবং আশা রাখুন আল্লাহের রহমতে। আল্লাহ জানেন আপনি চেষ্টা করেছেন এবং সত্যিকারের চেষ্টা কখনো বৃথা যায় না। ভাই এবং বোনেরা, এই ভিডিও শেষ হওয়ার আগে আমি আপনাকে একটা কাজ করতে বলবো। এখনই ভিডিও চলতে চলতেই মনে মনে বলুন, হে আল্লাহ, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, রোজা না রেখে তোমার নির্দেশ অমান্য করেছি। আমি অনুতপ্ত, আমি ক্ষমা চাইছি। এই রমজান থেকে আমি নতুনভাবে শুরু করতে চাই, আমাকে তৌফিক দাও। এটুকু যদি মন থেকে বলেন, আল্লাহ শুনবেন, আল্লাহ মাফ করবেন। কারণ আল্লাহ বলেছেন, আমি বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। আপনি যদি মনে করেন আল্লাহ মাফ করবেন, তিনি মাফ করবেন। আপনি যদি মনে করেন আল্লাহ শাস্তি দেবেন, সেটাও হতে পারে। তাই সবসময় আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখুন এবং ভালো ধারণার সাথে ভালো আমল করুন। কারণ ভালো ধারণা আর ভালো আমল এই দুটো একসাথে হলে আল্লাহের রহমত আসবেই। আল্লাহুম্মা আমাদেরকে রমজানের সম্পূর্ণ রোজা রাখার তৌফিক দাও। যাদের কাজা আছে তা আদায়ের শক্তি দাও। আমাদের কবরকে নুরানি করো। মুনকার নাকিরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দাও। হাসরের ময়দানে আমাদের ডান হাতে আমল নামা দাও। মিজানের পাল্লায় নেক আমল ভারী করো এবং রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার জীবনে একটুকুও প্রভাব ফেলে থাকে, যদি একটি রোজাও রাখার অনুপ্রেরণা পান, তাহলে শুধু একটা কাজ করুন, এই ভিডিও এখনই একজনকে শেয়ার করুন। আপনার শেয়ারে যদি একজনও রোজা রাখেন, আপনি সেই সওয়াবের অংশীদার হবেন। কিয়ামতের দিন সেই একটা শেয়ার আপনার পাল্লায় ভার যোগ করতে পারে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।